নতুন সব শুরুগুলোই একদিন না একদিন শেষ হয়ে যাবে। তাকে স্মৃতির মণিকোঠায় স্থান দেওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হলো এমন কিছু ভালো কাজ করা যাতে তা সারা জীবনের জন্য আপনার মনে জীবিত থাকবে। আমার প্রিয় ইউটিউব পরিবারকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। আসসালামু আলাইকুম। আমি নাসরিন নাহার আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বেশ অনেকদিন পর আজ আবার প্যানকেক বানাচ্ছি। একটা ডিমের মধ্যে আমি দিয়েছিলাম পরিমাণ মতো চিনি আর সয়াবিন তেল, চাইলে এখানে বাটারও দেওয়া যায়। এরপর আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছিলাম চিনি গলার আগ পর্যন্ত। চিনি গলার পর এটার মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো ময়দা, গুঁড়া দুধ, বেকিং পাউডার আর সামান্য একটু লবণ। অল্প অল্প পানি দিয়ে আমি কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি। চাইলে এখানে লিকুইড গরুর দুধও দেওয়া যায়। কেক তৈরির জন্য আমি এই সসটাকে চুলার উপরে প্রিহিট করে নিয়েছিলাম। এরপর কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম। চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি কেকগুলা বানিয়ে নিয়েছি। কেকগুলা কিন্তু একদম সফট হয়েছে, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার হাতে প্যানকেক কিন্তু অনেক ভালো হয়, আর এই সসে বানানোর কারণে কেকগুলা বিভিন্ন শেপের হয়, যেটা বাচ্চারা অনেক পছন্দ করে। অনেক আগের একটা ভিডিওতে মুসলিমা আপু বলেছিলেন আমি কিভাবে প্যানকেক বানাই সেটা যেন একটু শেয়ার করি। তো এরপরে আমার আর কেক বানানো হয় নাই, যার কারণে আর শেয়ার করি নাই। তো আপু সরি, এটা শেয়ার করতে একটু দেরি হলো। বাচ্চাদের টিফিন দেওয়ার জন্যই প্যানকেক বানানো হয়। তো ওদের যেহেতু স্কুল ছুটি ছিল, তাই এর মাঝে আমারও আর প্যানকেক বানানো হয়নি। সকালে নাস্তা করে সাউদা আর ফাতেমাকে নিয়ে চলে আসলাম ওদের স্কুলে। এটা ছিল নতুন বছরের প্রথম দিন। আমরা তো সবাই জানি শিক্ষাবর্ষের প্রথম দিন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসব করে শিশুদের হাতে বই তুলে দেওয়া হয়। তো আমি সাউদা আর ফাতেমাকে নিয়ে ওদের স্কুলে চলে আসছি, আর মাইমুনাকে ওর বাবা নিয়ে গিয়েছে। বই উৎসব অনুষ্ঠান শেষে বই তুলে দেওয়া হয়েছে শিশুদের হাতে। নতুন বইয়ের গন্ধ মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়েছে। হাসি আনন্দে একাকার হয়ে বুকের সঙ্গে দুই হাত দিয়ে মায়ের বাঁধনে নতুন বইগুলো জড়িয়ে ধরেছে শিশুরা। রঙিন মলাটের মধ্যেও যেন আবারও বন্দী হলো নতুন বছরের স্বপ্ন। বইগুলা নিয়ে এরপর আমরা বাসায় চলে আসি, আর ওদিকে মাইমুনাও চলে আসছে, ওর বাবা দিয়ে গিয়েছে। নতুন বই পেয়ে আমার ৩ প্রিন্সেস তো অনেক বেশি আনন্দিত। ওরা পাগল হয়ে যাচ্ছে বইগুলা খুলে দেখার জন্য। ওদের আনন্দ দেখে আমারও অনেক বেশি ভালো লাগছিল। তো আমিও বইগুলা একটু উল্টে দেখছিলাম। আর আমি কিন্তু ওদের মাঝেই আমার শৈশবকে খুঁজে পাই। এটা হচ্ছে আমার মাইমুনার রেজাল্ট। আলহামদুলিল্লাহ, আমার মাইমুনা অনেক ভালো রেজাল্ট করেছে। নতুন কারিকুলাম নিয়ে আমি অনেক বেশি চিন্তিত ছিলাম। কিছুই আমি তেমন বুঝি না। তাই স্বাভাবিকভাবে ওকে নিয়ে আমার টেনশন একটু বেশিই ছিল। তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছে। যেটা আমার কল্পনার বাইরে ছিল। ওদের রেজাল্ট কিন্তু ৩১ তারিখে দিয়েছে। তবে রেজাল্ট শিটটা মাইমুনার বাবার কাছে থাকায় আমি ওইদিন ভিডিও করতে পারি নাই। যার কারণে আমি ভিডিওটা পরে করেছি। গত ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বড়ি দিয়েছি। তো বড়িগুলা ২ দিন রোদে দেওয়ার পর ভালোভাবে শুকিয়ে গিয়েছে। একদম পুরোপুরি শুকায় নাই, এখন অনেকটা কাঁচা আছে। তো আজ আমি বড়িগুলা তুলে দিচ্ছি। বড়ি দেওয়ার আগে আমি কিন্তু প্লেটে তেল লাগিয়ে নিয়েছিলাম, যার কারণে বড়িগুলা খুব সহজে তোলা যাচ্ছে। বড়িগুলা তোলার পর এগুলাকে আমি আবার রোদে দিব। বড়িগুলা রোদে দিয়ে বাসায় চলে আসছি, আর এখন আমি ডাইনিং টেবিলের ক্লথ ম্যাটগুলা চেঞ্জ করে নিচ্ছি। নতুন বছর উপলক্ষে আমার বাসায় কিন্তু কোনো আয়োজনই করা হয় না। বাকি দিনগুলো আমরা যেভাবে কাটাই, নতুন বছরের প্রথম দিনটাও আমরা কিন্তু একইভাবে কাটাই। নতুন বছরের প্রথম দিনটা আমার অনেক বেশি কর্মব্যস্ততার মধ্য দিয়ে কেটেছে। আর বছরের প্রথম দিনটা আমি কিন্তু পুরাতন রুটিন দিয়েই শুরু করেছি। কারণ ওই যে বাচ্চাদের স্কুল খুলে দিয়েছে। বাচ্চাদের স্কুল বন্ধ থাকার কারণে আমাদের রুটিন চেঞ্জ হয়ে গিয়েছিল। তো বাচ্চাদের স্কুল খুলে দেওয়ায় আবার কিন্তু পুরাতন রুটিনে ফিরে এসেছি। গ্লাসটাকে ভালোভাবে ক্লিনজার দিয়ে ক্লিন করে এরপর আমি আরেকটা টেবিল ক্লথ দিয়ে দিচ্ছি। আর এখন একটা টেবিল রানার দিয়ে দিচ্ছি। এগুলা কিন্তু অনেক আগের কেনা। এর আগেও আমি এগুলা ব্যবহার করেছি। আমি কিছুদিন পর পরই চেঞ্জ করি, কারণ একই জিনিস বেশি দিন দেখতে আমার কাছে ভালো লাগে না। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন।
তো কিছুদিন পর পর চেঞ্জ করলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গতকাল রাতে মাইমুনার বাবা কিছু ফুল এনেছিল নতুন বছর উপলক্ষে আমাদেরকে গিফট করার জন্য। এখানে ৫টা গোলাপ আছে, আমার ৩ প্রিন্সেসের ৩টা আর আমার ২টা। ফুলগুলাকে আমি একটু পানিতে দিয়ে রাখছি, এতে করে কয়েকদিন ভালো থাকবে। শিমুল আপু তার ভিডিওতে জানতে চেয়েছিলেন যে নতুন বছর উপলক্ষে কে কি গিফট পেয়েছে। তো আপু তোমার জন্য জানিয়ে দিলাম, আমরা কিন্তু নতুন বছর উপলক্ষে এই সুন্দর ফুলগুলা গিফট হিসেবে পেয়েছি। এখন আমার ৩ প্রিন্সেসের জন্য ডাব কেটে নিচ্ছি। যদিও এখন অনেক ঠান্ডা, তারপরেও ফাতেমার জন্য কিছু ডাব আনা হয়েছিল। আর ফাতেমার জন্য যেটা আনা হয় সেটা কিন্তু ওকে একা দেওয়া হয় না, সাউদা আর মাইমুনাকেও দেওয়া হয়। বিকেলের নাস্তাটা রেডি করে নিব। শীতের সময় পানিতে হাত লাগিয়ে তেমন কোনো কাজ করতে ইচ্ছে করে না, তাই নাস্তার জন্য খুব বেশি ঝামেলা করছি না। বাসায় ফ্রোজেন আলু পুরি ছিল, তো সেগুলাই ভেজে নিচ্ছি। আর শীতের সময় বিকেলে কিন্তু এই ধরনের নাস্তা করতে বেশ ভালো লাগে। মাইমুনার বাবা তো আবার এই ধরনের খাবার খায় না, তো আমি আর আমার ৩ প্রিন্সেসের জন্য ভেজে নিচ্ছি। তো আমার গরমাগরম আলু পুরি রেডি। তো এটা দিয়েই আমরা এখন বিকেলের নাস্তা করব, আর সেই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।